এই মালাকুল মউত বন্দরে তাপ নাই করে সুবহানাল্লাহ সুলাইমান বলে মালাকুল মউত মাইরা মেরে নাও করে ওই তাপ নাই নাও করে আল্লাহু আকবার বুঝে নাও করে এরকে এর কিন্তু দয়া মায়া লাগে না কই না আমার চাকরি আমার এরকম চাকরি না আমার মালিক লেখা দেয় এর কিবা টাকা কবজ করা এই মালিকের লেখা অনুযায়ী আমি জান কবজ করি যার তাপরাতে অনলাইনে তাপরায়া জান কবজ করি যার রুদা বাইরে লাগে রুদা বাইরে জান কবজ করি যার রুদা বাইরে লাগে রুদা বাইরে তার জান কবজ করি যার সালাম দেওয়া লাগে সালাম দিয়ে তার জান কবজ করি আল্লাহ সুলাইমান আইডা আমার কোনো ব্যক্তি বলতে পারে না আল্লাহ তাআলা লেখা দেয় সেই লেখা অনুযায়ী আমি তার জান কবজ করি আরে শুনে লোকেরা শুনে তাপরাই দেয় বলো ঠিক করে তারা তো তারা তাপরাই দেয় ইয়াবা করে যদি ধরে ইয়াবা করে তাপরাই দেয় লোকেরা দেখে না আইনো মসজিদ ধরে ভালো মসজিদ ধরে সালাম দেয় সুবহানাল্লাহ হিসাবে সালাম দেয় আল্লাহু আকবার ওই দুনিয়ার বাদশা তারে সালাম দেয় তাপরাইও দেয় সালামও দেয় বলে ঠিক করে তাপরাই কারো করে তাপরাই দেয় আর যদি সালামের কারো করে সালাম দেয় আমরা ইবাদত করে করি না তারপর তো করে দিমা রে উপায় আছে আল্লাহু আকবার আমি বলি তুই এইখানে যারা আছো আমি কইলাম একদিন পানি করণ করা না আমি একদিন কইলাম বড় হয়ে করণ করা না আমি একদিন কইলাম রাতরাই করণ করা না আমি একদিন কইলাম দিন করণ করা না সুবহানাল্লাহ এটা আমি একদিন কইলাম আর মানুষ যদি থাকে একদিন কইলাম এখন আমি কম মানুষের মধ্যে কইতাম না আল্লাহু আকবার একটু সামনে কথা কই এটো যারা মরবাই সবাই এই ফেরেশতারা খুশি খুশি দিব আমার দক্ষতা অভিজ্ঞতার কারণে বেশি ইমাম সাহেব সহকারে সকলে বসিয়ে বসিয়ে যান কবর একটা বসে ওই খুশিটার কারণে হিমালয় তুলার মতো হইয়া যাইব এমন খুশি তোমার লাগাইব তোমার বেড়েরা সিলে কানব এই বানা ফিরিস্তারা তোমার বুঝে বুঝে একটা কবজ করব আমি বললে সিলে কানব বলুন সিলে কানবারি সিলে কানবা মহিলা জায়গা সিলে কানব বলে এরা দুশ্মনের যা এমন কোন বাড়ি আছে বললে সিলে কান্দে না আছে এই ভাই আছে তোর যাবার আগে সিল গাড়ি লয় না কেন গাড়ি লয় না বলো ঠিক করে বড় কেওয়াদ আছে কোন বড়টা বড় লাগবে না মানে তো উপায় নেই সিলে কান্দে ওই কান্দনের কারণে ফিরিস্তারা বসিয়ে দিতে থাকে একটা বসে দিলে চারজনমন্ত্রী যদি একটা বসে দেয় সব হয়ে যায় গুনাহ ইমানের যদি একটা বসে দেয় ইমানের গুনাহ হয়ে গেছে গুনাহ আমি বললে তোমরা কেউ চিল্লা খুশি দিত যদি কান্দে আমাদের খুশি দিত না এনো ওয়াজ করুন খালি বাড়ির মাঝে ওয়াজ দিবেন এনো ওয়াজ করে এটা গ্রুপ এলে বইল গ্রুপ বাতি সুবহানাল্লাহ বাতি মধ্যে পরিবার দুবাতি দিল না সূর্য একটা বাতি চন্দ্র একটা বাতি লাইট একটা বাতি কুটি বাতি একটা বাতি সুবহানাল্লাহ উলামায়ে কেরামের বয়ান হলো একটা বাতি যেটা বলেন কসম আল্লাহর কসম আমি জীবন কাটি না আল্লাহু আকবার আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ার বিশ্ব সুন্দরী যদি আবার সামনে আনে এরপরে এর প্রতি তাকানোর নিয়ত করতাম না আর দুনিয়ার বিশ্ব সুন্দরী উলঙ্গ খাইয়া যদি আসো তখন আমি জানা করতাম সুবহানাল্লাহ আমি তাকানোর বলে দিলে তাকায় বালাই ইচ্ছা করে তাকাইতাম না কেন আমার বাতিটা জ্বলে আছে ওই মেয়ে যদি আমার ধরে আখিরাতের সামান সব বিনাশ হয়ে যাবে সুবহানাল্লাহ এই আলু এটা হলো বাতি সুবহানাল্লাহ আপনি কি বলেন আমার একটা সাহাবী আল্লাহু আকবার আমার একটা সাহাবী বান্দা বাড়ি কোন লাগে মজার কথা না সুবহানাল্লাহ কি সাথে তুমি এক সাথে ইউসুফ সাথে ইউসুফ দেখেন না ইউসুফ সাথে ইউসুফ এক সাথে চমতার সাথে গালাগুর সাথে ইউসুফ সাথে আমার একটা ভক্ত আমার একটা পাগল দেওয়ানা বান্দা গিয়েছিলাম পড়ার জন্য সুবহানাল্লাহ আমার একটা কান জানি জানা একটা ঘটনা জানাই হুজুর গো ও হুজুর
হুজুর শুনেন, একটা বিপদে পড়ে গেছিলাম। আল্লাহু আকবার। হুজুর আমি বিপদে পড়ে গেছিলাম, ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম কাম করার লাগে, চাকরি করার লাগে। ওই যে বাড়িতে থাকে ওই বাড়ির মহিলাটা জামাই বিদেশ থাকে। এই বাড়ির মহিলাটা বিদেশ থাকে, আর একটা ছোট্ট মেয়ে আছে আমার কাছে। আস্তে আস্তে বিয়ে বলতেছে, বন্ধু বলতেছে ওই মেয়েটার শিখাই দেয় আমারে আব্বা আব্বা করে ডাকতো। আমি এই বাসায় থাকি, ওই বাসার একটা মেয়ের জামাই, ওই জামাই বিদেশ থাকে। আমার সাথে আইসা মেয়েটার কাছে রেখে রেখে বলে তুই আব্বাটা আব্বাটাকে তোমার এটা সম্পর্ক কি হয়ে যায়, আমার পূজার বাকি গেল না। না না এখানে শেষ হয় না, আবার ফুসলাইতে বসতেছে, আমার তার বিরিয়ানি খেতেছে। আমি বললাম দেখ দেখ শুন, আমার যত চেষ্টা করো পারবে না, চাকরি সাইডে চলে যাবো। বাচ্চারা রাখতে দেখো তখন সে আমার কি হয়ে যাইব, এমন আমার কৌশল মিটিং করতেছে। আমি বললাম দেখ দেখ তুই আমার যতই বসলাম যতই সাথে মিশাই আমার পাগল বানান। আমি উলামায়ে কেরামের বদলায় থাকি, উলামায়ে কেরামের বদলায় থাকা আমি ইউসুফের কাহিনী জানি। আমি আজকে থেকে ইউসুফ তুই আমার যতই খরচ থেকে নহরে তাতে পারবে না, বেশি বাড়াবাড়ি করলে গলায় টিকা ধরাম। এই কথা বলে আমি সকালে বায়া দিলাম। আমি বললাম আমি ইউসুফ যত বাচ্চা যতই কিছু খরচ না কেন, যতই সাজনি খরচ না কেন, যতই লেখা খরচ না কেন, যতই মেয়ে বাবা দেখাস না কেন, আমি তার স্বামী হইতাম না। তোর স্বামী আছে সবরে, আমি যদি আমাদের জ্ঞান করি আমাদের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে সব দিতে পারবো না। আমি উলামায়ে কেরামের বদলায় থাকি রে, আমি উলামায়ে কেরামের বয়ান শুনি, আমি কখনো তুই তোর মসজিদ গুনাহ হইতে দিব না। আর সুবহানাল্লাহ। সবাই সুন্দর না, আমরা সুন্দর না, আর যে বাইরে সুন্দর না, কলিম কারা, কেন ভিডিও সুন্দর। সুবহানাল্লাহ।